দিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান নৃশংস হত্যাযজ্ঞের কারণে যুক্তরাজ্যের সবচেয়ে বড় সুপারমার্কেট ব্র্যান্ড কোঅপ শিগগিরই দখলদার ইসরায়েলের সব ধরনের পণ্য বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। যদি এই সিদ্ধান্ত বাস্তবায়ন হয় তাহলে এটি হবে যুক্তরাজ্যের প্রথম কোনো খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান যারা ইসরায়েলের সব পণ্য বয়কট করছে। গত শনিবার কোঅপের বার্ষিক সাধারণ সভায় প্রস্তাবটি বিপুল সমর্থন পায়। প্রতিষ্ঠানটির ৭৩% কর্মী এই প্রস্তাবের পক্ষে ভোট দেন। এতে বোর্ডকে ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করার মাধ্যমে নৈতিক সাহস এবং নেতৃত্ব প্রদর্শনের আহ্বান জানানো হয়। সদস্যদের ভাষায় এটি গাজার উপর ইসরায়েলের ধ্বংসযজ্ঞ এর বিরুদ্ধে একটি জবাবদিহিমূলক পদক্ষেপ। প্রস্তাবটি বাধ্যতামূলক না হলেও প্রতিষ্ঠানটির এক মুখপাত্র জানিয়েছেন তারা নিয়মিতই তাদের নীতিমালাগুলো পর্যালোচনা করেন। এটি তারা সবসময় করে থাকেন যাতে তাদের সদস্যদের মূল্যবোধ, নীতিমালা এবং দৃষ্টিভঙ্গির সঠিক প্রতিফলন ঘটে। চলতি গ্রীষ্মের শেষ দিকে এই পর্যালোচনা শেষ হওয়ার কথা রয়েছে। এরপরই কোঅপ তাদের দোকান থেকে ইসরায়েলি সব পণ্য ফেলে দেবে। এই প্রস্তাবের পক্ষে কাজ করছে প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইন নামের একটি সংগঠন। ভোটের ফলাফলকে তারা ফিলিস্তিনির প্রতি ব্যাপক জনসমর্থনের প্রতিফলন হিসেবে স্বাগত জানিয়েছে। সংগঠনটির মুখপাত্র লুইস ব্যাকন বলেছেন, কোঅপের বার্ষিক সাধারণ সভায় এই ভোট দেখিয়েছে যুক্তরাজ্যের সাধারণ মানুষ ফিলিস্তিনের ন্যায় বিচার এবং স্বাধীনতার পক্ষে আছেন এবং তারা ইসরায়েলের বর্ণ বৈষম্যমূলক অর্থনীতিকে সমর্থন করতে চান না। কোঅপকে এখন তাদের সদস্যদের কথা শুনতে হবে এবং সব ইসরায়েলি পণ্য তুলে নিতে হবে। কোঅপ তাদের নৈতিক অবস্থানের জন্য যুক্তরাজ্যের অন্যান্য সুপারমার্কেট থেকে সবসময় আলাদা। এছাড়া যুক্তরাজ্যে এটাই ছিল প্রথম খুচরা পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান যারা ২০০৭ সালে ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলে অবৈধ বসতি স্থাপনের নীতির প্রতিবাদ জানিয়ে দেশটির পণ্য বয়কট করেছে। নতুন এই প্রস্তাবের পক্ষে থাকা সদস্যরা স্মরণ করিয়ে দিয়েছে যে ২০২২ সালে ইউক্রেন হামলার পর কোঅপ রুশ পণ্য বিক্রিও বন্ধ করেছিল। তাই ইসরায়েল ইস্যুতেও একই নৈতিকতা এবং মূল্যবোধ অনুসরণের দাবি জানিয়েছেন তারা। এমন এক সময় এই ভোট অনুষ্ঠিত হলো যখন গাজায় ইসরায়েলের হামলার কর্পোরেট সহযোগিতা থাকার বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক প্রশ্ন উঠেছে। ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি বর্বরতায় ৫৩,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী এবং শিশু। কোঅপ সদস্যরা যুক্তি দিয়েছেন, এমন পরিস্থিতিতে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়া প্রতিষ্ঠানটির মানবাধিকার এবং সামাজিক ন্যায়ের প্রতিশ্রুতির সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।